এই মন্দির হচ্ছিল প্রায় 2.5 বছর ধরে হচ্ছে। কী কারণে ভাঙলো এবার ওরা সবাই বলতে পারবে। সবাই সব জানতো এখানে যেখানে একটা মন্দির হচ্ছে, এমনকি এলাকা বাসিন্দা সবাই জানে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। এবার মন্দির বেআইনি হয় এটা তো জানতাম না। মানে ভগবানের স্থানে ডাস্টবিন পরিণত করতে কারুর কোনো রুচিতে বাঁধে না, বিবেকে বাঁধে না। রাজ্যে একের পর এক প্রতিমা ভাঙার ঘটনা আমরা সামনে পেয়েছি, কিন্তু মন্দির ভাঙার ঘটনা এই প্রথম হয়তো আমরা সামনে পেলাম। এবং খাস কলকাতা লাগোয়া একটি জায়গাতেই এই পথের আমি দেখানোর চেষ্টা করব মন্দির ভেঙে পড়ে রয়েছে, যেটি বেলঘড়িয়া স্টেশন থেকে বেরিয়ে 200 মিটার দূরত্বে এই মন্দিরটি রয়েছে। এবং মন্দিরটি যখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হতে চলেছে, তৈরি শেষের পথে, তখনই কিন্তু পৌরসভার তরফ থেকে এই মন্দির ভেঙে দেওয়া হলো। কেন মন্দির ভাঙা হলো, কি কারণ দেখাচ্ছেন পৌরসভা, জেনে নেব এখানকার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। প্রথমত জানতে চাইবো, কত বছর ধরে আপনি এখানে আছেন? আমি 50 বছর হয়ে গেছে, আমার জন্মই এখানে। এই যে আমি পেছনে দেখতে পাচ্ছি একটা মন্দির, হ্যাঁ, মন্দির ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ। কি মন্দির ছিল, শিব কতদিন আগে মন্দির তৈরি হয়েছিল? এটা প্রায় 2.5 বছর ধরে তৈরি হচ্ছে। 2.5 বছর ধরে ভেঙে কেন দেওয়া হলো সেটা তো বলতে পারবো না, কী কারণে ভাঙলো এবার সবাই বলতে পারবে। বেআইনি ভাবে তৈরি হয়েছিল মন্দিরটি? বেআইনিভাবে তো বলতে এখানে আগে তুলো গাছ ছিল, বাঁধানো বেদি ছিল, বেদির জায়গা আমফানের সামনে গাছটা ভেঙে পড়ে যায়, তখন এখানে শিবলিঙ্গ ছিল রাখা। কারণ তাহলে এটা মন্দিরই, তখন ক্লাবের ছেলেরা, পাড়া আশেপাশের ছেলেরা বলে তাহলে এটা মন্দিরই করেছে। আমরা মন্দির, এটাই হুজুক মন্দির তুলেছি। এই মন্দির হচ্ছিল প্রায় 2.5 বছর ধরে হচ্ছিল। কাউন্সিলরকে কিংবা পৌরসভাকে জানিয়ে মন্দির তৈরি করেছিলেন? সবাই জানে, কাউন্সিলর তো জানে, এখান দিয়ে আসছে যাচ্ছে, প্রোগ্রামে দেখছে। আচমকায় কেন ভেঙে ফেলা হয় সেটাই তো বলতে পারছি না কী কারণে ভেঙে ফেলেছে। অভিযোগ দায়ের করেছেন? না, কাউন্সিলরকে জানিয়েছেন কিংবা বিধায়ক যারা রয়েছেন কামারহাটির? সেটা আমি বলতে পারবো না, আমার ছেলে আসলে তো বলতে পারবে। 2.5 বছর ধরে তৈরি হচ্ছিল এই মন্দির, 2.5 বছর। আচমকা ভেঙে দেওয়া হ্যাঁ। এই 2.5 বছর যতদিন তৈরি হচ্ছিল মন্দির, সেই মন্দির তৈরি হওয়ার সময় কোনো প্রশাসনের তরফ থেকে না 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 কেউ কিছু বলেনি। 2.5 বছর পরে কেন ভেঙে দেওয়া হলো মন্দির? এটা তো মানে আমিও বুঝতে পারছি না। এটা যবে থেকে এখানে ভিত পুজো হয়েছিল, ভেতরে একটা ঘটও রাখা ছিল, তারপরে মন্দির শুরু হয়, তখনও এখানে সব কিছুই দেখানো হয়েছিল যে এখানে একটা মন্দির হচ্ছে। সবাই সব জানতো এখানে যে এখানে একটা মন্দির হচ্ছে, এমনকি এলাকা বাসিন্দা সবাই জানে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। তো এখানে মন্দিরটা মাঝখানে কাজ বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার নতুন করে কাজটা শুরু হলো। তারপর যখন ঢালাই হয়ে যায়, তার দুদিনের মাথায় দেখি মন্দিরটা এরকম ভেঙে দেওয়া হলো। কারা ভাঙলো? এটা তো পৌরসভা থেকে তো জেসিবি নিয়ে এসে ভেঙে দেওয়া হয়েছে। কারণ জানতে চাননি আপনারা? কারণটা তো কেউ কিছু খোলাসা করেই বলছে না কি ব্যাপারটা হলো। একটা মন্দির জানান, কি বলছেন মন্দির ভেঙে ফেলা হলো? এখানে তো দেখুন কাগজে, একটা বর্তমান পেপারে আমরা দেখলাম একটা খবর বেরিয়েছে, সেখানে লেখা আছে নাকি বেআইনিভাবে নাকি মন্দির হচ্ছে। এবার মন্দির বেআইনি হয় এটা তো জানতাম না। কিন্তু এই 2.5 বছর ধরে মন্দির যতদিন তৈরি হচ্ছিল, তখন তো কোনো রকম ভাবে কোনো কিছুই না। এটা ভাঙার জন্য যেটা নোটিশ, এই নোটিশটুকু আমাদের কাছে আসেনি। আমরা বুঝতেও পারিনি যে এরকমভাবে এটা ভেঙে দেওয়া হবে। বিধায়ককে জানিয়েছেন? বিধায়ককে তো জানানো হয়েছে, এখন জানি না কি হবে। এটা উত্তর পেয়েছেন কাউন্সিলর কিংবা এখানে তো সেরকম কোনো পজিটিভ উত্তর কিছু পাইনি আমি শুনলাম যে এখানে বাম আমলে এখানে মন্দির ছিল, সেই মন্দিরও নাকি ভেঙে ফেলা হয়েছিল। হ্যাঁ, 2 নম্বর গেটে ছিল ওটা আমাদের 2 নম্বর গেটে যেটা ডাস্টবিন হয়েছে, 2 নম্বর গেটে ওটা শিব মন্দির ছিল। শিব মন্দির হ্যাঁ, ভেঙে ডাস্টবিন হয়েছে। হ্যাঁ, বাম আমলে। কারণ কি দেখানো হয়েছিল? বাম আমলে দেখানো হয়েছে ওইটা শিব মন্দির, ওইখানে ডাস্টবিন হবে বলে এটা মন্দিরটা ভাঙা হয়েছে। আর এখানে আশেপাশে কোনো মন্দির ভাঙা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন, তখন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদ করলেও কান দেয়নি। তখন বামফ্রন্টের আমলের ছিল, তখন এত লোকজনের সংখ্যাও ছিল না। আমাদের ওই গেটের কাছেই আমাদের বাড়ি, সামনেই রেলগেটের সামনেই বাড়ি। আর আমি এখানকার বহুত পুরনো বাসিন্দা, মানে আমার জন্মকর্ম সবই এখানে। দেখানোর চেষ্টা করব, আমি বলবো আমার চিত্র সাংবাদিককে দেখানোর জন্য। এই যে মন্দির, সেই মন্দির আজ 1-2 মাস নয়, দীর্ঘ 2.5 বছর ধরে এই মন্দির তৈরি হচ্ছিল। এবং এই মন্দির যে জায়গাটিতে তৈরি হচ্ছে, সেই জায়গাটিতে তুলা গাছ ছিল। আমফান ঝড়ের সময় সেই গাছ ভেঙে পড়ে এবং সেই গাছের নিচে একেবারে শিবলিঙ্গ ছিল। সেই শিবলিঙ্গকে একেবারে শিবলিঙ্গর ওপরেই কিন্তু এই মন্দির গড়ে তোলা হয়েছিল। 2.5 বছর ধরে মন্দির তৈরির কাজ চলছিল, কিন্তু মন্দির তৈরির কাজ চলাকালীন প্রশাসনের তরফ থেকে কিংবা এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে, পৌরসভার তরফ থেকেও কোনোরকমভাবে বেআইনি নোটিশ দেওয়া হয়নি। কিন্তু যখন এই মন্দির প্রায় শেষের পথে, নির্মাণের কাজ প্রায় শেষের পথে, তখন কিন্তু আচমকাই পৌরসভার তরফ থেকে এই মন্দির ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে। স্থানীয় যে ব্যাগের যে দোকানিরা রয়েছেন, যারা এখানে দীর্ঘদিন 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করেন, তাদের সাথে কথা বললাম। এক
একবার দেখানোর চেষ্টা করবো একেবারে বেলঘরিয়া স্টেশন থেকে বেরিয়ে এসে যে ব্যাগের যে মার্কেট রয়েছে, ব্যাগের বাজার, মূলত ব্যাগের বাজার নামেই এই এলাকা পরিচিত রয়েছে। সেই ব্যাগের মার্কেটের একেবারে রাস্তার এক ধারেই কিন্তু এই শিব মন্দির তৈরি হচ্ছিল। শিব মন্দির তৈরি হচ্ছিল এবং 2.5 বছর ধরে যখন কাজ একেবারে শেষের পথে, তখনই কিন্তু পৌরসভার তরফ থেকে একটি বেআইনি বলে একটি তকমা দিয়েই কিন্তু মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। একটু কথা, আরও একবার কথা বলবো। এই যে মন্দির 2.5 বছর ধরে তৈরি হচ্ছে, হ্যাঁ। তার আগে মন্দির তৈরি করবেন সেই প্রসঙ্গে কাউন্সিলরকে জানিয়েছিলেন যে এই জায়গায় আমরা মন্দির তৈরি করতে চলেছি? এটা সবাই সব জানে, কারণ গণেশ পুজোর সময় এখানে দেখানো হয়েছিল যে এটা মন্দির হচ্ছে, তখন বলেছিল যে না তোরা সত্যি খুব ভালো কাজ করছিস, আমরা কে পাশে বলেছেন? থাকবো। কাউন্সিলরের নাম? সবাই বলছিল, কাউন্সিলর বিশ্বজিৎ সাহা, তারপরে আমাদের চেয়ারম্যান ছিল গোপাল সাহা, আরও যারা যারা সব নেতা মন্ত্রীরা আছে সবাই জানতো যে এখানে মন্দির হচ্ছে। যখন মন্দির তখন কিন্তু মানে কোনো রকম এরকম করা হয়নি যে এটা বেআইনি, এটা করিস না, তোরা করিস না, এটা এরকম কোনো সহযোগিতা পেয়েছিলেন প্রথমে? হ্যাঁ, প্রথম দিকে এরকম সহযোগিতা পেয়েছিলাম, কিন্তু না শব্দটা তখন আসেনি। কিন্তু যখন ছাদ ঢালাই হয়ে গেল, হঠাৎ করে এসে মন্দির ভেঙে দেওয়া হলো, এটা তো ঠিক বুঝতে পারলাম না আমিও। যখন এই মন্দির ভাঙার কাজ চলছিল তখন কি এখানকার এলাকার যে চেয়ারম্যান কিংবা এলাকার যে কাউন্সিলর তারা এসেছিলেন জায়গাটা? এসেছিলেন? কাউন্সিলর এসেছিলেন। কি বলছেন তখন? কথা বলেননি? উনি তো ছিলেন এখানে দাঁড়িয়ে দেখছিলেন। এখন তারপর তো জানি না আমি, এর ওপর থেকে মানে ওদের ওপর প্রেশার আছে নাকি এরকম যে এটা বেআইনিভাবে মন্দির ভাঙার হচ্ছে। pressure? হ্যাঁ, এবার আপনারাই বলুন না, এটা কি বলা যায়, এটা মন্দির নাকি বেআইনি হতে পারে? দোকানটি আপনার? আমার কত দোকান। বছর ধরে এই দোকান? হয়তো 9, 24, 33, 34 বছর হয়ে গেল। দেখতে পাচ্ছি আপনার দোকান থেকে 100 মিটার দূরে তার মধ্যেই কিন্তু একটি মন্দির ভেঙে পড়ে রয়েছে, প্রায় নির্মাণের কাজ শেষ মুহূর্তে, এবং তখনই গুঁড়িয়ে ফেলা হয়েছে। কারণ কি বেআইনি মন্দির ছিল? কারণটা তো আমরা কিছুই জানতে পারছি না। বলছে সেদিনকে এখানে পুলিশ প্রশাসন যারা এসেছিল বলছে এটা বেআইনি, আমাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, তাই আমরা ভেঙে দিলাম এটা। কিন্তু আগে থাকতে যদি আমাদের জানাতো তাহলে পরে আমরা একটা মন্দিরের স্থান একটা এরকম কাজে আমরা আগাতাম না। কত বছর ধরে তৈরি হচ্ছিল মন্দির? 2 বছরের উপরে, প্রায় 2.5 বছর ছুঁই। 2.5 বছরের মধ্যে কোনো রকম নোটিশ? না, আমরা ধীরে গতিতে, পয়সার ব্যাপার আছে তাই আমরা আস্তে আস্তে করছিলাম। কিন্তু তখন যদি আমাদের জানাতো প্রশাসন বা পৌরসভা যে না এটা তোমরা করো না, রাস্তা দখল হয়ে যাচ্ছে, জায়গা আটকে যাচ্ছে, তাহলে আমরা করতাম না। আমরা কাউন্সিলরকে বলেছিলেন? সবাই জানতো, সবাই এখানে আমাদের যে কোনো অনুষ্ঠানে আসে, সবাই উপস্থিত হয়, হাজিরা দেয়, সব কিছুতে আমরা যে কোনো অনুষ্ঠান করলে তাদেরকে আমরা ইনভাইট করি, এখানে আসে এবং দেখেছো তারা, তাদের বলা হয়েছিল এটা কী করছিস রে, এটা মন্দির করছি, ভালো কর। কিন্তু এখন কেন ভেঙে দিল, কাউন্সিলরও কিছু বলছে না, চেয়ারম্যানও বলছে না, প্রশাসন বলছে যে এটা আমাদের উপরমহলের চাপ, তাই আমরা ভেঙে দিয়েছি। এই যে মন্দির ভাঙা হলো, মন্দির তৈরির সময় কারা অর্থ দিয়েছিলেন? এখানকার সবারই অর্থের মধ্যে যোগান আছে, দোকানদারদের আছে, সমিতির আছে, সবারই অর্থ যোগান আছে স্থানীয় এখানে। বাসিন্দা বাজারে যারা রয়েছে হ্যাঁ, সবাই কম বেশি এখানে হেল্প করেছে, চাঁদা দিয়ে? সবাই। আজকে লাগবে 5 বস্তা সিমেন্ট দিচ্ছে, কিছু ইট দিচ্ছে, কেউ 500 দিচ্ছে, কেউ 1000 দিচ্ছে, সবাই কিছুতে হেল্প করেছে। একটা ভালো জিনিস হচ্ছে, একটা মন্দির হচ্ছে, একটা মার্কেটের ভিতরে, একটা সকালে এসে সবাই পুজো অর্চনা দেবে, ব্যবসার জায়গা, একটা ভক্তিমূলক কাজ, সবাই এটা কারো বাধাবিঘ্ন ছিল না, কারো আপত্তি ছিল না। কিন্তু কেন এটা আপত্তি আসলো আর কিসের চাপ উপরমহলের যেটা ভেঙে দিতে হলো, এটা আমাদের মনে খুবই বেদনাদায়ক ব্যাপার, এটা আমরা বুঝতে পারছি না কিছু। এই তো মানে কয় মাস ধরে আমরা দেখলাম যে মন্দিরের মধ্যে ঠাকুরকে ভেঙে দেওয়া হচ্ছে, তার মাঝে এখানে বেলঘরিয়ার মতো আর ঠাকুর জায়গাতে- দেবতা বলতে আর কিছু নেই, এখন সবই ভেঙে দিচ্ছে সব। বেলঘরিয়ার মতো একটা জায়গাতে মন্দির ভেঙে দিচ্ছে, আশা করিনি কোনোদিন যে এরকম জায়গায় এরকম একটা ঘটনা ঘটবে, আমরা আশা করিনি। আস্থা হারিয়ে ফেলছেন। আর রাস্তা কার উপর রাখবো? প্রশাসনের সেদিনকে 3 গাড়ি 4 গাড়ি পুলিশ এসছে, আপনারা আমাদের কোনো কথা শুনবে নাকি? তখন এদিক দিয়ে ব্যারিকেড করে, ওদিক দিয়ে ব্যারিকেড করে পুলিশ ঘিরে দিয়েছে, কাউকে ঢুকতে দেয়নি কাউকে, জোরপূর্বক বলা যেতে পারে। একরকম তাই। আপনার দোকান এটা? হ্যাঁ, কতদিনের দোকান? আমার এটা মোটামুটি ধরে রাখেন 4-5 বছর হয়েছে এটা। 4-5 বছর। হ্যাঁ, আমি শুনলাম এই সামনে স্টেশন যেটা যে মন্দির ভেঙে পড়ে আছে, প্রায় ধুন্ডে মুছে তাকে ভেঙে ফেলা হয়েছে, হ্যাঁ, সেই মন্দির কেন ভেঙে ফেলা হলো? বেআইনি মন্দির ছিল? রাস্তার উপরে ছিল, বেআইনি কিনা বলতে পারবো না, দেখেন আমার তো অত জ্ঞান নেই। এবার ভেঙে দিয়েছে, মিউনিসিপ্যালিটির লোক এসে ভেঙে দিয়েছে, এটা তো আমি বলতে পারছি না কি আছে না আছে, কোথায় কার জমি, সেটাও তো আমার বলার এই বিষয় নেই। মন্দির কতদিন ধরে তৈরি হচ্ছিল? 2 বছর। সেই 2 বছরে যেই সময় মন্দির তৈরি হয়েছিল তখন পৌরসভার লোকজন এসে বলেছিলেন যে এটি বেআইনি, নোটিশ দেওয়া না, হয়েছিল? তখন কোনো রকম? কিছু বলেনি, আর কিছু নোটিশ দিয়েছে কিনা আমি বলতে পারছি না। কিন্তু এইরকম মন্দির যে ভেঙে ফেলা হলো, এতদিন ধরে তৈরি হচ্ছিল, কোথাও গিয়ে তো খারাপ লাগার ব্যাপার। অবশ্যই খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগছে।
মন্দির ভাঙার সময় প্রতিবাদ করেছিলেন আপনারা? না, না। আশেপাশে দোকান না, প্রতিবাদ করে। কি চাইছেন? মন্দির হোক? দেখুন সবার একটু চোখ দৃষ্টিপাত করুন। প্রশাসন তো অবশ্যই দৃষ্টিপাত করবে। এবার মন্দিরটা সবাই, আমরা যখন হিন্দু, মন্দিরটা হোক সবাই চায়, ঠিক আছে, এর থেকে আর আমার তো বলার কিছু নেই। কি কারণে মন্দির ভাঙা হয়েছে? আমি কি কারণে এক্সাক্ট মন্দির ভাঙা হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু যখন এসে দেখলাম যে পুলিশ আসলো, প্রশাসন আসলো এবং চারদিকে ব্যারিকেড করে দিয়ে মন্দির ভাঙা হলো। এবং আমরা 2 ঘন্টা টাইম চেয়েছিলাম যে কথাবার্তা বলার পরে, কিন্তু তার আগেই মিউনিসিপ্যালিটি থেকে বুলডোজার পাঠিয়ে এটাকে ভেঙে দেওয়া হলো। তা আমি একটাই কথা বলবো, কেউ আমার শত্রু নয়, সবাই আমরা মানুষই সত্য, এটা আমরা জানি। কিন্তু এই 55 বছর বয়সে যেটা আমি দেখে এসেছি, রিসেন্ট কিছুও জিনিস দেখে এসেছি, যা পুকুর ভরাট নিয়ে বা বেআইনি বাড়ি নিয়ে বা বেআইনি জায়গায় প্রমোটিং করে সেটাতে কোনো অসুবিধা হয়নি, তাতে ভাঙতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু আজকে 5 জনের সমর্থন একটা মন্দির, মানে একটা মানুষের একটা সিম্প্যাথির জায়গা, ধর্ম তো একটা সিম্প্যাথির জায়গা, ভগবান তো একটা সিম্প্যাথির জায়গা, যাকে ভরসা করে আপনি আমি সবাই চলেন, সেই জায়গাটাকে এইভাবে দুমড়ে মুছড়ে দিল কোনো ইনস্ট্রাকশন ছাড়া। দেখতে পাচ্ছি যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, একবার মন্দির লাগোয়া যে রাস্তা, সেই লাগোয়া রাস্তার বয়স কত হবে? লাগোয়া রাস্তার বয়স হচ্ছে ধরুন, কংক্রিট হচ্ছে ধরুন 3 মাস কি 4 মাস। তখন প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয় না, তখন আমাদের পাশে মন্দির হচ্ছে? না, মন্দির যখন শুরু হয়েছে টুকটুক করে অল্প অল্প করে সবাই সহযোগিতা করে, তখন পর্যন্ত তাদের চোখে পড়েনি বা তারা আমাদেরকে কোনো বারণ করেনি। যদি বারণ করতো নিশ্চয়ই আমরা সেদিকে এগোতাম না, কেন এগোবো? কিন্তু করার পরে রিসেন্ট এই পাকা রাস্তা হওয়ার পরে সেই দিনও 4 মাস 5 মাস আগেও আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি বা আমাদেরকে কেউ এসে বলেনি যে মন্দির এখান থেকে হবে না বা ভাঙবে। 200 মিটার দূরে যেখানে ডাস্টবিন রয়েছে, বর্তমানে পৌরসভার ডাস্টবিন রয়েছে, ওখানে শিব মন্দির ছিল। হ্যাঁ, শিব মন্দির ছিল। আমলে ভেঙে দেওয়া ছিল। আমি কোন আমলে ভেঙে দেওয়া হয়েছে সেটা বলবো না, কিন্তু আমার বয়স অনুযায়ী আমি দেখেছি, আমার বয়স অনুযায়ী দেখে কত বছর ছিল শিব মন্দিরে? শিব মন্দিরের বয়স ধরুন তাও 20-25 বছর, ঠিক আছে। যেখানে তখন এইখানে অনেক কিছুই দেখিনি, প্রমোটিংও হয়নি। যখন শিব মন্দির ছিল তখন প্রমোটিংও হয়নি, ঠিক আছে। তারপরে এটাকে ভেঙে ডাস্টবিনে পরিণত করা হলো। তার মানে ভগবানের স্থানে ডাস্টবিন পরিণত করতে কারুর কোনো রুচিতে বাধে না, বিবেকে বাধে না এবং বুদ্ধিতেও বাধে না। ব্যাস এইটুকুনি আমি বলবো, কেউ আমার শত্রু নয়। টোটো চালান এখানে? হ্যাঁ, কতদিন ধরে টোটো চালাচ্ছেন? 10 বছর। 10 বছর। এই যে বেলঘড়িয়া স্টেশন থেকে বেরিয়ে এই যে মন্দির ভেঙে ফেলা হলো, কি বলবেন এই বিষয়ে? আমরা তো মন্দিরটা করতে চেয়েছিলাম, এখানে একটা মন্দির ছিল না। আমরা চেয়েছিলাম মন্দিরটা হলে আমাদের একটু সুবিধা হতো। আপনারা টাকা দিয়েই মন্দির সকল, তৈরি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। এই বেআইনি ভাবে তৈরি হচ্ছে মন্দির, পৌরসভা বলছে ভেঙে ফেলা হলো। বেআইনি বলতে এবারে আমি বলছি, ওইখানে একটা গাছ ছিল, বেদি করা ছিল, ওই বেদিটা পুরো আটকানোই ছিল, রাস্তাটা পুরোই জোরানো ছিল। ওই জন্য এই বেদিটাকে করে আমরা ওইখানটাই মন্দিরটা করার চিন্তা করেছিলাম। মানে বেদির জায়গাতে মন্দির বেদির হয়েছে? জায়গায়, হ্যাঁ। এমন নাকি রাস্তা ছিল তারপর মন্দির হয়েছে এমন? না 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 না, ওইটা বেদিই ছিল। বেদি ছিল, বেদির পরে ওইটা গাছ ছিল একটা। যতটুকু জায়গায় বেদি ছিল সেই জায়গাতে পুরো গাছ ছিল, হ্যাঁ। রাস্তা ছিল না আগে? না 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 না, ওইখানে রাস্তা ছিল না, ওই জায়গাটাই আমরা মন্দিরটা তৈরি করেছিলাম। তারপরে মোটামুটি গাঁথনি ফাতনি হওয়ার পরে যখন ক্লিয়ার হয়ে গেছে তখনও কিছু হয়নি। যেই দিন ঢালাই হয়েছে পরের দিন ভেঙে দিয়ে। এই যে 2 বছরের মতো আপনি বললেন যে 2 বছর সময় ধরে মন্দির তৈরি হচ্ছিল, এই মন্দির হওয়াকালীন তখন কোনো আপত্তি ছিল না, নোটিশ দিয়ে গেছিল? কোনো কিছু হয়নি। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর তো এখানে কোনো কথাই বলেনি, এখানে আসেও নি। ওই থানার থেকে পুলিশ এসেছিলো, তারপরে মিডিয়া এসেছিলো, ওরা এসে ভেঙে দিয়ে গেছে। কি যুক্তি দেখাচ্ছে? যুক্তি দেখাচ্ছে রাস্তা আটকিয়ে মন্দির করা। এই যে এত দিনের আপনাদের পুঁজি, জমানো পুঁজি, সেটা দিয়ে মন্দির তৈরি হচ্ছিল, হঠাৎ করে ভেঙে দেওয়া হলো। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের খারাপ লেগেছে। উপার্জিত টাকা থেকে মন্দির তৈরি মন্দিরটা সব নিজেদের পকেটে পয়সা দিয়ে গেছিল। কেউ আলাদা করে কেউ সাহায্য করেনি? কাউন্সিলর, না 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 না, সম্পূর্ণ স্থানীয় বাসিন্দা আর আপনারা? হ্যাঁ। বেলঘড়িয়া স্টেশন থেকে বেরিয়ে 100 মিটারের মধ্যে যে মন্দির ভাঙার ঘটনা বা চিত্র আমরা দেখেছি, সেখান থেকেই পায়ে হেঁটে কম বেশি হলে 2 মিনিট, এবং সেই 2 মিনিট এলেই এই চিত্র দেখতে পাবেন।
দেখে মনে হবে এটি ডাস্টবিন, কিন্তু ডাস্টবিন থেকে নোংরা রাস্তায় চলে এসেছে, রাস্তার একেবারে মাঝখানে চলে এসেছে। কিন্তু বেশ কিছু বছর আগে কিন্তু এই যে ডাস্টবিন, যেখানে এই মুহূর্তে ডাস্টবিন রয়েছে, সেই নোংরা ফেলার, আবর্জনা ফেলার যে জায়গা, সেই জায়গাতে ছিল শিব মন্দির। কিন্তু পরবর্তীতে পৌরসভার তরফ থেকে সেই শিব মন্দিরকে ভেঙে ফেলা হয় এবং এখানেই তৈরি হয় একটি ডাস্টবিন। একটু কথা বলে নেব যারা এখানকার স্থানীয়রা রয়েছেন। দেখতে পাচ্ছি এখানে আবর্জনা রাস্তায় চলে আসছে, কি ছিল এর আগে? এটা শিব মন্দির ছিল আগে, আজ থেকে না হলে আমি বলছি 50 বছর আগেকার কথা। শিব মন্দির ছিল, বহুত পুরনো শিব মন্দির। পুরনো শিব মন্দির হ্যাঁ, কেন ভেঙে ফেলা? এটা ভেঙে তখন বাম আমলে ছিল, তখন এখানকার বিধায়ক ছিল মানস মুখার্জি, উনি এটাকে ভেঙে এটাকে ডাস্টবিন করেছে। ডাস্টবিন পুরো মন্দিরটাকে ভেঙে ডাস্টবিন করে তখন শিব মন্দির ভেঙে ডাস্টবিন করেছে। এই যে দেখতে পাচ্ছি যে ডাস্টবিন নিয়মিত পরিষ্কার হয় না, না আবর্জনা রাস্তায় চলে না, আসে। নিয়মিত পরিষ্কার হয়, কিন্তু লোকে রাস্তায় ডাস্টবিনে আর ফেলে না, রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এই আমরা পৌরসভাকে জানিয়েছি, পৌরসভা এটা নিয়ে স্টেপও নিয়েছে। এই যে রাস্তায় এখন তো আপনি কম দেখছেন, এর থেকে বেশি বেশি থাকে। আর সকালবেলা ডেলি পরিষ্কার করলে তো আধ ঘন্টার মধ্যে আবার ভরে যায়, ডেলি পরিষ্কার হয়। এটা বাম আমলে, এটা মানস মুখার্জি যখন বিধায়ক ছিল তখন এটা ভেঙে মন্দিরটাকে, এটা বিশাল বড় বট গাছ ছিল এখানে, বহুত পুরনো বট গাছ আর মন্দির ছিল। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য এই যে আবর্জনা, সেই আবর্জনা যে এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে, বেলঘরিয়া স্টেশনের 2 নম্বর গেট, এখানেই কিন্তু বেশ কিছু বছর আগে এখানে শিব মন্দির ছিল, বেশ পুরনো। এখানেই একটি বট গাছও ছিল। পরবর্তীতে এখানকার যে বাম আমলের যে কাউন্সিলর, তার নেতৃত্বেই কিন্তু, চেয়ারম্যানের নেতৃত্বেই কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয় এই মন্দির। আপনি বেলঘরিয়া ইউথ ক্লাবের সদস্য, ক্লাবের পেছনেই দেখলাম একটি শিব মন্দির প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি, তাকে ভেঙে ফেলা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই জায়গাটা একসময় আপনি যদি এতক্ষণ কারোর সাথে কথা বলে থাকেন তাহলে জানতে পারবেন, এই জায়গাটা আগে একটা তুলা গাছ ছিল অনেক দিন আগে। তো গাছটা মরে গেছে প্রায়। আমরা যখন ছোটো, মানে আমার বয়স তখন অনেক কম, তখন আমি থেকে দেখছি ওখানে একটা খালি বেদি ওই অবস্থাতেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আমরা এলাকা, আমাদের এখানে একটা গণেশ পুজো হয়, আমরা প্রত্যেক বছরই করি। আমাদের বিধায়ক যেখানে আমাদের সভাপতি, তো চেয়ারম্যান, তো আমরা সেখানে আমরা একসাথে করি বরাবর। বিধায়কের হাত ধরে আমরা বড় করে আমরা সেই অনুষ্ঠানটা করি। তো আমাদের এলাকার লোকেদের থেকে আর আমাদের ক্লাবের সবাই মিলে, এই ব্যাক মার্কেটের সবাই মিলে একটা আমাদের ইচ্ছা ছিল যে একটা মন্দির প্রতিষ্ঠা হোক। তো ওই তুলা গাছের ওই জায়গাটাতেই মন্দিরটা হচ্ছিল। এটা কিন্তু এমন না যে আমরা 7 দিন 10 দিনের মধ্যে এই প্রোগ্রামটা করে নিয়েছি। আমরা এটা প্রায় 1-1.5 বছর ধরে এই জায়গাটা আস্তে আস্তে দেখুন সবাই কাজবাজ করে, তার থেকে কিছু কিছু করে টাকা আমরা জমিয়ে নিজেদের যতটা সামর্থ্য সেই হিসাবে একটা একটা করে পিলার আমরা দাঁড় করাচ্ছিলাম। 1-1.5 বছর এই সমস্যাটা হয়নি। এমন না যে কোনো, হ্যাঁ বছর খানেক তো হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, ব্যাপারটা প্রায় চলছে। তো আমরা অনেক চেষ্টা করেও এই মন্দিরটা আস্তে আস্তে করছিলাম। প্রশাসন কি যুক্তি দেখিয়ে ভেঙেছে? প্রশাসন বলেছে এখানে রাস্তা ব্লক হয়েছে, তার এলিগেশন গেছে। দেখুন, প্রশাসনের কাছে যেটা বলেছে যে আমাদের এই আর রাস্তার এই আশেপাশে এলাকার কোনো লোক হয়তো অবজেকশন করেছেন, মানে একটা ম্যাসিভ অবজেকশন হয়েছে। তো আমরা যেটা জানি যে যদি অবজেকশন করার হতো তাহলে মন্দিরটা যখন প্রথম আমরা ভিত পুজোটা করেছিলাম, সেটা অনেক জাঁকজমক করে বড় করে এখানে প্রসাদ ভোগ বিতরণ করে 100 লোকের মধ্যে ভোগ বিতরণ করে আমরা এটা করেছিলাম। যদি এটা আমাদের বন্ধ করারই হতো তাহলে এলাকার লোকেরা তখনই বারণ করতে পারত। আর এলাকার লোকেদের এমন যুক্তি দেখিয়েছে, যুক্তি দেখাচ্ছেন যে রাস্তার মাঝে, কিন্তু যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে শুনলাম বেদি ছিল, সেখানে একটা অনেক পুরনো, অনেক দিন ধরে ওটাকে আপনি বলছিলাম ফার্স্টে একটা তুলা গাছের বেদি ছিল, তুলা গাছটা মরে গেছে বহুদিন। তো তার জায়গায় বেদিটা ওইখানে ওরকমভাবেই বসে থাকতো, বেদির ওপরটাতেই হয়েছে, ঠিক বেদির কোনো রাস্তা আলাদা করে আমরা ব্লক করিনি। এখন প্রশাসনের কাছে দেখুন নিয়ম কানুন নতুন নতুন চেঞ্জ হচ্ছে, প্রশাসন জানিয়েছেন কিংবা কাউন্সিলর চেয়ারম্যানকে জানিয়েছেন, তারা সমগ্রটা জানেন, তাদেরকে আলাদা করে জানানোর কিছু নেই। কারণ আমরা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, আমরা সেইভাবে এগাতে মানে আমরা বাধ্য, আর আমরা প্রস্তুত সেইভাবে এগিয়ে যেতে। কারণ উনি যেটা ঠিক শেষ সময় ঠিক করবেন, সেটা ওনার হয়তো কোনো দিকে ওনার প্রশাসনের ঠিক মনে হয়েছে যে এটা আমরা ভুল করছি, কিন্তু বিধায়ক বলছেন এই ব্যাপারে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন বা আমাদের পাশে উনি আছেন। কিন্তু আগে এটা তো আমার দেখতে হবে যে কোন মানুষগুলো অসুবিধা হচ্ছিল। দেখুন, এলাকার মানুষ এটা না, কিন্তু যাদের নজর পড়েছে তাদের কিছু রাজনীতিগত দিক আছে। তারা কেউ আমি শুনেছি যারা ওই খবরটা নিয়ে খুব বাড়াবাড়িতে জায়গা নিয়ে গেছিলো, এমনকি বলেছিল যারা এর পেছনে জড়িয়ে আছে তাদেরকে নাকি জেল করে দেয়। আমি জানি না মন্দিরের পেছনে থাকার জন্য জেল খাটতে হয় কিনা, তো তাদের পার্টিতে নাকি আবার ধর্ম মানে না। তো আমি দেখুন, এইটা একটা মন্দির, মানে আমার বাড়িতেও তো একটা ঠাকুর আছে, সবার বাড়িতে এখানে সবাই আমরা পুজো করি, তো সবার জন্য মন্দির। এটা কোনো রাজনৈতিক দলের তো মন্দির ছিল না। সব মানুষজন আলাদা আলাদা রাজনৈতিক দলে হতে পারে, কিন্তু ভগবান তো সবার কাছে সমানভাবে বিরাজমান আছে। তো
কোনো দলের ধর্ম হতে পারে যে আমি কোনো ধর্ম মানি না, কোনো কর্ম মানি না, কিন্তু আমরা তো ধর্মটা মানি। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সর্বদিন সব জায়গায় এক জায়গায় মেলে চলি। আর যেখানে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের বলেন একসাথে চলতে, আমার মনে হয় না এই জায়গাটা এই সরকারের থেকে কোনো রকম অসুবিধা হয়েছে। কিন্তু যারা এই নজরটা ফেললো, আগামী দিন দেখুন, এটা তো আমরা একটা কথায় বলি কি, যে যার বাড়ি তৈরি হচ্ছে তার চার অনেকটা বেশি আমাদের থেকে। তো বাড়ি তৈরি হচ্ছে, বাপ্পার বাড়ি তৈরি হচ্ছিল, গণপতি বাপ্পার বাড়ি, শিব ঠাকুরের বাড়ি, হনুমান ঠাকুরের বাড়ি তৈরি হচ্ছিল, মন্দির তৈরি হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারটা তাদের উপরই ছেড়ে দিলাম। আমরা তো শুধুমাত্র চাকর, আমরা তো শুধুমাত্র খেটে খাওয়া কয়েকটা লোক, যারা তাদের বাড়িটা তৈরি করে দিচ্ছিলাম, বিরাজমানের জায়গাটা তৈরি করে দিচ্ছিলাম, আমরা তো শুধুমাত্র সেইটুকু করেছি। আমি বিচারটা তাদের ঘরেই রেখে দিলাম। ঈশ্বর যা বিচার করবেন আমরা তার হাতে ছেড়ে দিচ্ছি পুরো বিচারটা। কামারহাটিতে গত 1.5 বছর আগে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, বেলঘড়িয়া স্টেশনের সংলগ্ন একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটা যেখানে প্রতিষ্ঠা হয় সেটা অন রোড নয়, সেখানে আগে একটা তুলা গাছ ছিল, সেই গাছটা অনেকটা হেলে পড়েছিল। তো দোকানপাট যেগুলো ছিল সেই দোকানপাটগুলো সমস্যা হচ্ছিল, কারণ সেই তুলা গাছ থেকে হয়তো কোনো রকমের আঠা পড়ে, যেই আঠাটায় মানুষের গায়ে ইনফেকশন হয়ে যায়। তো সেই জন্য ওই তুলা গাছটাকে ওটা এখানে বেদি করা হয়েছিল। স্থানীয় মানুষ, স্থানীয় কিছু লোকজন মিলে সেখানে একটা মন্দির করেছিল। সেটা সম্ভবত শিব, হনুমান এবং গণেশকে নিয়ে একটা মন্দির। সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠা করবার পর স্থানীয় লোকজনরা এই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা নিজেদের মধ্যে নিজেরা আস্তে আস্তে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করব। কষ্ট করে তারা করেছিল। কিন্তু আমরা দেখলাম কতটা বৈমাতৃসুলভ আচরণ আজকে মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। যে চেয়ারম্যান একজন হিন্দু, ওনার নাম হচ্ছে গোপাল সাহা। এই চেয়ারম্যান এবং সেখানকার কাউন্সিলর বিশ্বজিৎ বাবু, তারা দুজনে মিলে সেই মন্দিরটাকে ইল্লিগাল কনস্ট্রাকশন বলে ভেঙে দেয়। অর্থাৎ আপনি ভাবুন পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি চলছে আজকে, যেখানে একটা মন্দির নির্মাণ হওয়ার আগেই মন্দিরকে ভেঙে দিতে হচ্ছে। স্থানীয় কারণ হচ্ছে ওটা একটা ইল্লিগাল কনস্ট্রাকশন। অথচ দিকে দিকে পুকুর বুঝিয়ে, দিকে দিকে মানুষের জমির ওপর বেআইনিভাবে দমন পীড়ন করে ইল্লিগাল কনস্ট্রাকশন G+4, G+5 উঠছে। সেইখানে হিন্দু মন্দির বলেই এই ধরনের একদম কামারহাটির 26 সালের বিধানসভায় মুখ্যমন্ত্রী গোপালবাবুকে বলে দিয়েছেন যে গোপালবাবু 26 সালে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী। তো গোপালবাবু এখন কতটা উনি ওই সংখ্যালঘুদের প্রতিনিধি এটা দেখাবার জন্য এই হিন্দুদের মসজিদটা ভাঙলো। আপনি ভাবুন পশ্চিমবঙ্গ কি চলছে। গোপালবাবুকে এখন কতটা তিনি সংখ্যালঘুদের প্রতিনিধি তা প্রমাণ করতে ইল্লিগাল কনস্ট্রাকশন বলে একটা মন্দির ভাঙা হচ্ছে। যেই মন্দিরটা আজকে নির্মাণ হলে মিনিমাম সেইখানকার যারা স্থানীয় ভিক্ষুক আছে তারা কিছুটা রাত্রেবেলায় হয়তো চাল ডাল পেত, সেখানের প্রসাদ হলে কিছু হয়তো খেতে পারত। কিন্তু কি পরিস্থিতি, কি নৈরাজ্যবাদী শাসনতন্ত্র পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অনুমোদনে চলছে, তা ফলস্বরূপ আমরা এই কামারহাটিতে যখন বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন একটা হিন্দুদের মাটিতে একটা হনুমান, শিব এবং গণেশের মন্দিরকে কার্যত ডেমলিশ করে দেওয়া হলো, তখন আমরা বুঝতে পারলাম। কামারহাটির বিধায়ক কিংবা এই যে আপনাকে আমি আরেকটা খবর দিই, পুলিশ প্রশাসন সেইখানে বুলডোজার জোগাড় করছিল। পুলিশ বলেছিল আমার 2 ঘন্টা লেট হবে পৌর প্রধানকে, কিন্তু পৌর প্রধান যেই দেখেছে পুলিশ 2 ঘন্টা লেট করবে, উনি তৎপরতার সাথে কামারহাটি থেকে বুলডোজার দিয়ে ওই জায়গাটা ভেঙে ফেলে। এই তৎপরতা হচ্ছে মুসলিম স্বার্থে তৎপরতা, মৌলবাদ স্বার্থে তৎপরতা, দেশ বিরোধী শক্তিদের সমর্থন যোগানোর তৎপরতা, এই মাওবাদীদের সমর্থন যোগানোর তৎপরতা, সিপিএমকে সমর্থন যোগানোর সেকুলারিজমের তৎপরতা। এই হচ্ছে কামারহাটির নিদর্শন গোপাল সাহার মানসিকতা। এটাই পশ্চিমবঙ্গের মানুষ আজকে একটা নিদর্শন হিসেবে কামারহাটির বুকে দেখতে। আপনি বলছেন সেই এলাকার সাধারণ মানুষ তারা বিধায়ককে জানাননি বিষয়টি? সেই এলাকার সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত, কিন্তু কি করবে? কাউন্সিলর একদিকে, সেই তার পেছনে বিশ্বজিৎ বাবু রয়েছেন, একদিকে তার পেছনে গোপালবাবু চেয়ারম্যান রয়েছেন। স্থানীয় মানুষ কি করবে? আওয়াজ তুলবে
ওনাদের টুটি চিপে হত্যা করে দেবে। যে শাসনতন্ত্রের মধ্যে রয়েছেন, স্থানীয় মানুষকে তো কার্যত মৃত্যুশয্যায় ঠেলে দেবে। স্থানীয় মানুষ সেখানে কি করবে? হিন্দু স্বার্থে কথা বলতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা রাত্রেবেলায় কোনো গুন্ডা দিয়ে তাদের বাড়িতে বাড়িতে আক্রমণ করবে। দেখতে পেয়েছেন, দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, কালী পূজায় কালী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করবার জন্য রেপসেট পেতে হয়েছে। আর কি দেখবেন? আর দেখুন পশ্চিমবঙ্গের এই কামারহাটিতে কি পরিস্থিতি রয়েছে। ইল্লিগাল কনস্ট্রাকশন করলে কোনো সমস্যা নেই, জুয়ার ঠেক বসলে কোনো সমস্যা নেই, মেলায় জুয়ার ঠেক বসে স্ট্রাইকার চললে কোনো সমস্যা নেই, পয়সার সিংহভাগ তো চলে আসছে চেয়ারম্যানের কাছে, মন্দিরেই আপত্তি। আরাধ্য দেব দেবতা না, হিন্দুত্ববাদ নয়। তো এদের মানুষ কি করে মনে করছেন যে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোপালবাবুকে বলুক, যতই গোপালবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিক, হিন্দুরা কিন্তু গোপালবাবুকে আর ভোট দেবে না। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।